হ্যাঁ চলো। না মানে ভাবছিলাম যে থাক না, তোমার তো মেয়ে পছন্দ, চলো না। আবির, কোথায় আবির? স্বপ্নে, উইথ ফুল ফ্যামিলি। দেখ, পারি না বাবা। ওই স্বপ্নটা আবার আমাকে অন্যরকম ভাবাতে শুরু করলো। পরের দিন ছিল দিওয়ালি। আমি কলেজের করিডোর দিয়ে হাঁটছিলাম, আর উল্টো দিক থেকে আকাশ আসছিল আমারই কাছে। আমি জানতাম আজও আমাকে প্রপোজ করবেই। আমার কাছে ওই স্বপ্নটার পর আর কোনো রাস্তাও ছিল না। এতদিনে হয়তো সত্যিই আবিরের বিয়ে হয়ে গেছে। তাহলে আর ওর কথা ভেবে নিজের লাইফ নষ্ট করার মানেটা কি? তাই আমিও নিজের মনকে শক্ত করলাম আর এগিয়ে গেলাম আকাশের দিকে। তুমি এখানে? হ্যাঁ, এখানে ডাক্তারি পড়ছি, এখন ইন্টার্ন চলছে। তুমি? আমি আসলে এই ডক্টর বর্মনের সাথে দেখা করতে এসেছিলাম। একটু লেট হয়ে গেছে, ঘুরে এসে কথা বলি। চেম্বারটা ওদিকে। থ্যাংক ইউ। চেনা কেউ? খুব চেনা। আকাশ, তোমাকে আমার কিছু বলার ছিল। তাহলে প্রবলেমটা কি? কিন্তু ওর তো আমাকে ভালো লাগে না। সেটাও তোমাকে নিজে বলেছে? না, বলেনি। কিন্তু আমি যখন আমার মনের কথা ওকে বলতে গেছিলাম, ও বলেছিল আমার নাকি ভালোবাসা বোঝার জন্য এখনো বয়সই হয়নি। সে তো অনেক আগেকার কথা, আর সে বয়সটাও তো পেরিয়ে গেছে। এখন গিয়ে বলতেই পারো, বলে দাও গিয়ে। বলে কোনো লাভ হবে না। কেন? কারণ ও এর আগেও একবার প্রেমে ব্যথা পেয়েছে, আর আমার মনে হয় ওর ওই পুরনো প্রেমটাকে এখনো ভুলতে পারেনি। লস্ট লাভ, হারিয়ে যাওয়া প্রেম। তুমি গাঁজা খেয়েছো? গাঁজা? আমিও খাইনি। কিন্তু এই হারিয়ে যাওয়া প্রেমটা দুভাবে বোঝানো যায়। ফার্স্ট কেস, যখন তুমি ফার্স্ট টাইম গাঁজা খাবে, ভয় করবে, বুঝতে পারবে যে শরীরটা খারাপ করছে, কিন্তু তাও ছাড়তে পারবে না। ঠিক প্রেমের মতো, কিছুতেই ভুলতে পারবে না। আর সেকেন্ড স্টেজ, ঠিক বাড়ির মালিকের মতো, মাসের শেষে নজর রেখে যাবে ভাড়াটের ওপর। আচ্ছা, তোমার চাপটা কি লাইফের? হ্যাঁ, যেটা বলা সেটা কি বলে দাও। ও কি বলবে সেটা আগে থেকে ভেবে ভয় পেও না। দেখো, জীবনটা অনেক বড়, আর সব কিছু এত সহজে শেষ হয়ে যায় না। সো গো, যাও। বায়না করে আয়না তোর চোখেরই ভাষায়, চাঁদ লাজে সে কাছে তোর